ঝিনাইদহের কোটচাঁদপুরে হয়ে গেল জমজমাট পিঠা উৎসব। নানা প্রকার আর নানা স্বাদের পিঠার স্বাদ নিতে উৎসবের ভিড় করে শিশু থেকে শুরু করে বৃদ্ধরা। দীর্ঘদিন পর এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি আগতরা। এমন ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান তাদের। আয়োজকরা বলছেন, বর্তমান প্রজন্মের কাছে বাঙালি ঐতিহ্যের পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। ঝিনুক, গোলাপ, খিরসা, পাটিসাপটা, বেনি, নকশি, জামাই, পাকান, কলা, চিতই, চিংড়ি আর চমচম, নানা নাম আর নানা গড়নের এসব পিঠায় যেন সাজানো হয়েছিল রঙিন এক শিল্পশালা। নকশি পিঠার সূক্ষ্ম কারুকাজ, বেনি পিঠার বুনো বুনো গড়ন আর জামাই পিঠার ভরাট সৌন্দর্য আলাদা করে নজর কাড়ে। ভাপা ও চিতই পিঠার সাদামাটা রূপে ছিল শীতের উষ্ণতা। চিংড়ি এবং মাংসের কোন পিঠায় ছিল স্বাদের নতুনত্ব। কাঁচামরিচের রসগোল্লায় মিলেছে ঝাঁঝ মিষ্টির ব্যতিক্রমী ছোঁয়া। এমন নান্দনিক পিঠার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দর্শনার্থীরা দেখে ঘুরে ঘুরে কেউ আবার কিনে নিয়েছেন প্রিয় স্বাদ। ঝিনাইদহের কোটচাঁদপুরে হয়ে গেল এমন এক প্রাণবন্ত পিঠা উৎসব। নতুন আর ঐতিহ্যবাহী পিঠার স্বাদ নিতে সেখানে ভিড় করে নানা বয়সী, নানা শ্রেণী পেশার মানুষ। সবজি পিঠা এই মাত্র একটা কিনলাম, ওই পিঠাটা মানে প্রথম দেখলাম, নাম শুনেছি। আর শামুক পিঠা যেটা, ওইটা দেখলাম। সবজুল সর্দার মিউনিসিপ্যাল স্কুল প্রতি বছর এটা আয়োজন করে থাকে। খুব আনন্দ মুখর পরিবেশ এটা হয়। বাচ্চারা শখ করছে যে বেড়াতে যেতে হবে পিঠা মেলাতে, তাই পিঠা উৎসব দেখতে যেতে হবে, এই জন্য আসা। শিক্ষার্থীদের মধ্যে দেশি সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। এই গ্রাম বাংলার ঐতিহ্য হারাতে শুরু হয়েছে। পিঠাপল্লী একটা আনন্দঘন একটা উৎসব এবং এটা মানুষের খাবারের একটা যে চাহিদা, এটা এই সময়ের তরুণ প্রজন্ম এই অতীতের পিঠাপুলি যে নাম অনেকেই ভোলা শুরু করেছে না পাওয়ার কারণে। তো আমাদের লক্ষ্য এটা পরিচিতি করানো নতুন প্রজন্মকে, এই জন্য এটা আমরা প্রতি বছরই করে থাকি। ঝিনাইদহের কোটচাঁদপুরের স্কুল অ্যান্ড কলেজে সকাল থেকে বিকেল পর্যন্ত 11টি স্টলে প্রদর্শন করা হয় অন্তত 40 প্রকার পিঠা। এসএটিভি নিউজ ডেস্ক।